নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সকলের খুব ভালো লাগছে। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। অনেক দিন তো অনেক ধরনেরই রান্না দেখিয়েছি। আজকে আমি একদম মানে কি বলবো, একটু অন্য ধরনের রান্না দেখাতে চলেছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আশা করি এই রান্নাটা আপনারা বাড়িতে সকলে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। মাছ মাংস তো ডিম সবসময় খাওয়া হয়, কিন্তু একটু ভিন্ন স্বাদের যদি আমরা খাওয়ার রান্না করি তাহলে কিন্তু সকলেরই দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন দেখি আজকে কি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আমি মনীষা চলে এসেছি সোনার সংসার থেকে আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর হ্যাঁ, সোনার সংসারের পাশে থাকতে হবে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর দেখি আজকে কি রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেগুলো হয়, এলাচ, দারচিনি, সঙ্গে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এই ঘিয়ের মধ্যে কিন্তু ভালো করে বন্ধুরা এইটাকে একটুখানি এইগুলোকে একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে হচ্ছে জিরে, যেটা দিয়ে আজকে তৈরি হবে জিরে রাইস। এই যে জিরে দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছি গোটা জিরে, যেটা দিয়ে তৈরি হবে আজকে জিরে রাইস। আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে রাখা হয়েছিল, সেই চালটা কিন্তু এই ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো একদম অথেন্টিক পদ্ধতিতে। বেশিক্ষণ সময় লাগবে না, ঝটপট করেই কিন্তু আপনাদের এই রান্নাটা হয়ে যাবে। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করেন জিরে রাইস। তো দেখো, চালটাকে কিন্তু বন্ধুরা ভালো করে নাড়িয়ে নেওয়া হলো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু লঙ্কা। লঙ্কাটা চার পাঁচটা মতন আমরা দিয়েছি। দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খেয়াল রাখবে যাতে নিচে যেন না লেগে যায়। এটা একদম ঘি দিয়ে করা হচ্ছে বন্ধুরা এই জিরা রাইসটা। আর দিয়ে দেওয়া হলো সামান্য একটু লবণ। এখানে কিন্তু কোনো মিষ্টি বা চিনি কিছু ব্যবহার করা যাবে না। দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। যেহেতু এইটা এখানে 2.5 কাপ চাল ছিল, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখানে আমরা 5 কাপের মতন কিন্তু জল দিয়ে নেব। তো দেখতে পাচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 আর 2 কাপ জল যাবে, এই 4 আর এই 5। যেহেতু আমরা 2.5 কাপ জল দিয়েছিলাম, জলটা সবসময় একটু মেপে দেওয়াই উচিত, কারণ তাহলে রান্নাটা ঠিকঠাক হয়। বেশি অতিরিক্ত জল হয়ে গেলে আবার রান্নার প্রবলেম হতে পারে। তো দেখো ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে এটাকে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, বেশি নাড়াতে চাড়াতে হয় না এই জিরা রাইস, একদম সিম্পল পদ্ধতিতে। এরপর এই দেখো, এখানে একটা লঙ্কা দিয়ে দেওয়া হলো যাতে ভালো করে সেদ্ধ হয়। এই দেখো, আমাদের কিন্তু রাইস একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো ঝুরঝুরে একদম আমাদের কিন্তু জিরা রাইস একদম কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখতেই পারলে, এইভাবে বাড়িতে একবার করে খাও, জাস্ট অসাম লাগবে। এরপরে দেখো, এখানে চলে এসেছি আজকে 5 রকম ডাল দিয়ে 5 রকম ডাল দিয়ে হবে একটা ডাল। তো সেই জন্য এখানে টমেটো দুটো কেটে নেওয়া হচ্ছে, এরকম মাঝারি সাইজের টমেটো নিয়ে নেওয়া হয়েছে। আর দেখো, একদম নিরামিষ ডিশ, তোমাদের আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর এরপরে এই টমেটোর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হলো আদা গুঁড়ো, তারপর দেওয়া হলো একটু লঙ্কার গুঁড়ো, আর এরপর যাচ্ছে জিরে গুঁড়ো, আর এরপরে একটু যাচ্ছে আমচুর, যেটা হয় সেটা একটু টক টক হবে ডালটা, সেই জন্য দেওয়া হলো। আর সঙ্গে কাঁচা লঙ্কা আর গরম মশলাও কিন্তু দেওয়া হয়েছে, আর গেল লবণ। আর এই দেখো, কড়াইতে সর্ষের তেল বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পেস্টটা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো, যেই পেস্টটা আমরা আগে থেকে করে নিয়েছিলাম।
টমেটো সব দিয়ে। এবার পেস্টটাকে কিন্তু ভালো করে মশলাটাকে মানে হতে দিতে হবে, না হলে কাঁচা ভাব যে গন্ধটা সেটা কিন্তু যাবে না। তো মশলাটা এখন ভালো করে হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, এই 5 রকম পাঁচমিশালি ডালটা আমরা কিন্তু আগে থেকেই নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেশার কুকারে আমরা 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই ডালটা। এটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইদিকে তো ওই সেই মশলাটা ভালো করে একটু কষতে দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু ডাল সেদ্ধ একদম রেডি। এই দেখো সব রকম ডাল মিলিয়ে কিন্তু আজকের ডালটা হবে। এই ডালটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর তোমাদের নবদা এত সুন্দর রান্না করে এই ডালটা, শুধু মনে হয় যে এই ডালটাই খাই। আর এইদিকে মশলাটা ভালো করে কষছে। তো এবার একটু ঢাকনা খুলে দেখার পালা। ভালো করে কিন্তু মশলাটা কষে এসেছে। এরপর আগে থেকে সেদ্ধ করা ডালটা এর মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হলো। ব্যাস, এর আর বেশি কিছু লাগে না। এই ডালটা এই করতে এইটুকুই যথেষ্ট। এরপর আস্তে আস্তে একটু ডালটা কষবে, তারপরেই নামিয়ে নিলে রেডি আমাদের আজকের ডাল। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার করো। আর এরপরে আমরা খেতে বসে গেছি। দেখো জিরা রাইস, এই দেখো দেখতেই পাচ্ছ, আর সঙ্গে এই যে পাঁচমিশালি ডাল, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, কোনো কথা হবে না। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, আর সঙ্গে চোখ রাখো সোনার সংসারে।